রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরেই স্থগিত রয়েছে নির্বাচন। কোনো এক অজ্ঞাত কারণে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন স্থগিত রয়েছে। এটা জানতে স্টুডেন্ট অ্যালায়েন্সের তরফে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার রাজ্যের তরফে আবেদন করা হয় লিন্ডো কমিশনের অর্ডারের পরিপ্রেক্ষিতে এবং সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে আরও 3 থেকে 4 মাস অপেক্ষা করা হোক। যদিও রাজ্যের এই যুক্তি মানতে নারাজ কলকাতা হাইকোর্ট। এই নির্বাচন প্রক্রিয়া না হওয়ার জন্য ছাত্র সমাজে অস্থিরতা দেখা দেওয়ার অন্যতম কারণ হতে পারে মন্তব্য প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের। অন্যদিকে এই মামলার আবেদনকারী আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস জানান, এ রাজ্যে 2013 সালের পর থেকে কোনো নির্বাচন হয়নি। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে এই মুহূর্তে 51টি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে কোনো নির্বাচন হয়নি, অথচ ইউনিয়ন বাবদ ফি নেওয়া হচ্ছে পড়ুয়াদের থেকে। কলেজ এবং ইউনিভার্সিটিতে ছাত্র নির্বাচন যাতে দ্রুত করা যায়, সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকের হাইকোর্টে শুনানি হয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল যে আমরা 3 মাস 4 মাস সময় দেওয়া হোক, আমরা একটা গাইডলাইন ফ্রেম করব। কিন্তু মহামান্য প্রধান বিচারপতি সেই আবেদন গ্রাহ্য করেননি এবং উনি আজকের সরকার পক্ষকে নির্দেশ দিয়েছেন যে 3 সপ্তাহের ভেতরে হলফনামা দিয়ে জানাতে হবে যে ছাত্রদের এই নির্বাচন কবে কিভাবে সুষ্ঠুভাবে রাজ্য সরকার করতে পারবে, এটা 3 সপ্তাহের ভেতরে জানাতে হবে মহামান্য আদালতে। 2013 পর থেকে আর আপাতত কোনো নির্বাচন হয়নি রাজ্যে কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে। এবং প্রধান বিচারপতি তার যে অর্ডার, সেই অর্ডারে লিখেছেন, এবং এটা রাজ্যের সরকারের কাছে যথেষ্ট লজ্জার যে পশ্চিমবাংলায় 1 দশকের বেশি ধরে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন বন্ধ। এটা আজকে প্রধান বিচারপতির যে অর্ডার, সেই অর্ডারে উল্লেখ করা রয়েছে যে পশ্চিমবাংলার 1 দশকের বেশি সময় ধরে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন বন্ধ। কিন্তু যেখানে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন বন্ধ, সেখানে ইউনিয়ন ফিজও নেওয়া হয়। স্টুডেন্ট ইউনিয়ন রুমে কেউ না কেউ বসে থাকে, আর প্রতি বছর মুম্বাই থেকে হোক কলকাতা থেকে হোক লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে ফেস্টিভ্যালও হয়, বিভিন্ন নাচাগানার প্রোগ্রামও হয়। কোথা থেকে আসে এই অর্থ? এই গোটা বিষয়টা চলছে কিভাবে? আর ইউনিয়ন ইলেকশনই বা করানো যাচ্ছে না কেন? বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইলেকশন বন্ধ রয়েছে প্রায় 1 দশক ধরে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। সেই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। হলফনামা আকারে সেই রিপোর্ট জমা দিতে হবে, জানাতে হবে কী কারণে ইলেকশন বন্ধ রয়েছে, ইলেকশন প্রক্রিয়াকরণে যেতে গেলে কী ব্যবস্থা নেওয়া হবে বা নিতে চাইছে রাজ্য, আর কী কারণেই এই 1 দশক ধরে নির্বাচন বন্ধ রেখেছে বা নির্বাচন হচ্ছে না, সে নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আদতে 3 সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য এই হলফনামায় কী জানায় আর সেই হলফনামায় কতটা খুশি হয় কলকাতা হাইকোর্ট, সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভির পাহাজরা, ক্যালকাটা নিউজ।